ভক্ত বলতে চাও ভক্ত, হ্যাঁ এটা হচ্ছে ভক্ত, এটা হচ্ছে ফ্যান বেস, এটা হচ্ছে ফ্যান বেসের পাওয়া। সিরিয়াসলি বলছি, এটাকে বলে ক্রেজ, এটাকে বলে উন্মাদনা। আর এই মানুষগুলো নিঃস্বার্থভাবে জিদ্দাকে ভালোবেসে গেছে, পাগলের মতন ভালোবেসে গেছে, লড়ে গেছে জিদ্দার জন্যে। ইয়েস, জিদ্দার ফ্যান বেসকে একটা বিগ স্যালুট, এবং জিৎ ফ্যান ক্লাব কালীঘাটকে একটা বিরাট করে স্যালুট। সত্যি এরকম ফ্যান বেস যেন প্রতিটা হিরো পায়, এরকম ফ্যান বেস যেন মানে খুব কম দেখা যায়, জানো তো। মানে তুমি তোমার স্টারের ছবি বড় পর্দায় রিলিজ করছে, তুমি সেলিব্রেশন করছো, ঠিক আছে, মানা যায়। তুমি তোমার স্টারের ছবির মার্কেটে কি করবে, তুমি আজকের দিনটাতে তো তুমি বাইরে গিয়ে কিছু করতে পারবে না। তো আজকে তার ছবির মানে তার সিরিজের একটা ওটিটিতে আসতে চলেছে, কি করবেন তারা? তো তারা কি করেছেন আমরা শুধু একটু দেখাই, একে বলে ফ্যান বেসের পাওয়ার। আমি বারবার বলছি, খুব ভালো লাগলো এই জিনিসটা। তো আমাকে মানে আমি জাস্ট দেখে না, মানে সত্যি বলছি, খুব 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 খুশি হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। যে কারণে আমি তোমাদেরকে আর কি ইয়ে করছি আর কি, দেখাচ্ছি আর কি। জিৎ ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষ থেকে অলরেডি দেখো কী করেছে জিৎ ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষ থেকে, দুর্দান্ত ব্যাপার। আর কি বলবে, এই মানুষগুলোর জন্যেই হয়তো জিদ্দা আরও বড় হবেন। জিদ্দার ভালোবাসার, জিদ্দার পছন্দের, জিদ্দার কাছের, এদের জন্যই তো জিদ্দা নিঃস্বার্থভাবে পাগলের মতন ভালোবেসে যাচ্ছে জিদ্দাকে। সত্যি বলছি, দেবদা, জিদ্দা, এদের পরে না আর কেউ আসেনি যাকে নিয়ে এই উন্মাদনাটা তৈরি হয়েছে, যার জন্যে মানুষ নিজের সমস্ত কাজকর্ম ফেলে পুজো দিতে গিয়েছেন, যার জন্যে মানুষ, যাকে দেখার জন্যে নয় কিন্তু যার শুভ কামনা করার জন্যে। বন্ধুরা, এইটা একবার মাথায় ভেবে দেখো যে জিদ্দাকে দেখতে পাওয়ার জন্য কিন্তু তারা এই লাফালাফিটা করছে এমনটা নয়। মানে একটা সুপারস্টারের সাকসেসটা কোথায় সেইটা তোমরা বুঝতে পারবে যে স্পেশাল পুজো ফর খাঁকি। বন্ধুরা, খাঁকির জন্যে, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ছবিটার জন্যে কালীঘাটের মতন বড় মন্দিরে এই সমস্ত মানুষজনেরা মিলে একসাথে পুজো দিয়েছেন। এটা জিৎ ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষ থেকে ছাড়া হয়েছে 21 সেকেন্ডের একটা ভিডিও, যেটা দেখে মনটা সত্যি বলছি গর্বে ভরে গেল যে হ্যাঁ, আমাদের বাংলায় জিদ্দা আছেন বলে তো এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এরকম দৃশ্য কিন্তু খুব কম দেখা যায়, এটা কিন্তু মানতেই হবে। এবং এই মানুষগুলো জিদ্দাকে কোথাও গিয়ে আরও বড় করে সেলিব্রেট করছে। এই যে এত মানুষের এত প্রার্থনা, ভগবান খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেন ব্লকবাস্টার হয়। আমরা বলি না ছবি রিলিজের আগে যে ছবি যেন ব্লকবাস্টার হয়। আমি জিদ্দাকে বলেছিলাম যে জিদ্দা তোমার চেঙ্গিস ব্লকবাস্টার হবে, এবং জিদ্দা হয়েছিল আরে ইসকো কই বিরিয়ানি খেলাও। তো এরকম একটা মানে আমাদের লাইভ ইয়েতেই রয়েছে, আমার মানে মেন চ্যানেলের ইন্টারভিউতেই রয়েছে, দেখতে পারবে। তো এটা আমরা সবসময় প্রে করি যে আমাদের সুপারস্টার, আমাদের বাংলা সুপারস্টার, তারা যেন একদম টপ লেভেলে গিয়ে সেলিব্রেট করে, বা তারা টপ লেভেলে গিয়ে সাকসেস পায়। এটা আমাদের মানে কী বলবো, ভগবানের কাছে এই মনস্কামনাটা থাকে, এই ইচ্ছেটা থাকে। কিন্তু এই পুজো দেওয়ার ব্যাপারটা, এটা সিনেমা নয় কিন্তু, এটা একটা সিরিজ। তারপরেও ফ্যান্সরা কিন্তু বসে নেই, ফ্যান্সরা কালীঘাট মন্দিরে গিয়ে জিদ্দার জন্য প্রার্থনা করেছে। ভাই, নিজের বাবা মায়ের জন্য মানুষ প্রার্থনা করে, নিজের কাছের মানুষের জন্য মানুষ প্রার্থনা করে। তো এই যে জিদ্দা কতগুলো ঘরের মানুষ তার জন্য প্রার্থনা করে, হোয়াট আ স্টারডাম ম্যান, হোয়াট আ স্টারডাম, এটা তো মানতে হবে। এবং এই মানুষগুলোকে আলাদা করে থ্যাঙ্কস, কারণ এই মানুষগুলো সব কিছু ফেলে জিদ্দার জন্য পাগলামি করে। তুমি ভাবো তো, এই পাগলামিটা কার জন্য পাবে তুমি? ইটস হিউজ, বড় পাউন্ড। এবং এই মানুষগুলো আর কি, তারা পুজো দিয়েছেন, এবং পুজো দিয়েছেন কি না, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যাতে হাইয়েস্ট ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। জিদ্দার নিজে গিয়ে পুজো দেন, একটা রকম ব্যাপার, কিন্তু এটা জিদ্দার ভালোবাসা। এই ভালোবাসাটা না মানে কোটি টাকা দিলেও পাওয়া যায় না, সিরিয়াসলি বলছি। মার্কেটে তুমি কোটি টাকা ছড়িয়ে দাও, তাও তুমি এই ভালোবাসাটা দিলসে পাবে না। এদেরকে টাকা দিতে লাগে না, এরা প্রাণ ঢেলে ভালোবাসে। এর জন্যে ভাই একটা চুমু তোমাদের জন্য। এবং আমি সত্যি বলছি, মানে স্যালুট। এবং জিতিয়ান্সরা যে কতটা পাওয়ারফুল সেটা তো বুঝেই গেছো নিশ্চয়ই। কাল রাত্রির থেকে আমি শুধু স্টোরি দেখছি, স্ট্যাটাস দেখছি, এবং শুধু ফেসবুক পোস্ট দেখছি, কতজন মানুষ শুধু এটা শেয়ার করে যাচ্ছে যে দেখ ভাই, আমরাও সাবস্ক্রিপশান নিতে পারি। কারা বলে আমরা সাবস্ক্রিপশান নিতে পারছি না? এবং আমি এটাও তোমাদেরকে বলতে পারি যে কেউ 4K সাবস্ক্রিপশান নিয়েছে। ইয়েস বন্ধুরা, 4K, মানে 650-700 টাকা দিয়ে সাবস্ক্রিপশান নিয়েছে। দেখ ভাই, জিতিয়ান্সরা কী করতে পারে, জিতিয়ান্সদের দম কী সেটা দেখিয়ে দিয়েছে। এবং এখনও বিভিন্ন জায়গা থেকে পোস্ট হচ্ছে। আমি বলবো এভরি জিতিয়ান্সরা শেয়ার করো যে হ্যাঁ, আমরাও সাবস্ক্রিপশান নিতে পারি। দেখ ভাই, অন্য লেভেলে সাবস্ক্রিপশান নিতে পারি।
ঠিক আছে, যাই হোক, আমার খুব ভালো লাগলো এই জিনিসটা শেয়ার করতে পেরে তোমাদের সাথে। তো হোক হোক, মানে একটা সিরিজ নিয়ে এরকম সেলিব্রেশন আমি আমার জীবদ্দশায় দেখিনি। তো দিস ইজ দ্য ক্রেজ অফ জিদ্দা। বিশ্বাস করো, একদিন মানে একটা বড় ছবি আবার চেঙ্গিজের মতন আসুক, মানে সারা বাংলা হয়তো শুধু জিদ্দাকে নিয়েই শুধু সেই সময় কথা বলবে। ওয়ান্স আপন এ টাইম যেটা রাবণের সময় হয়েছিল, ওয়ান্স আপন এ টাইম যেটা চেঙ্গিজের সময় হয়েছিল, সেটাই আবার হবে। শুধু একবার ঈদ রিলিজে জিদ্দার একটা বড় ছবি দাও, তারপরে দেখবে মানুষটা এরমভাবে কীরকম ব্যবসা করতে হয়। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই মানুষরা আলাদা লেভেলের স্টারডাম।